আসসালামু আলাইকুম। এই কথাটি চিরন্তর সত্য। মানুষ যে অবস্থায় বসবাস করুক না কেন, তার অবস্থান যেমনই হোক, ধনী হোক গরিব হোক, মহান সৃষ্টিকর্তার কাছে মুখাপেক্ষী হতেই হবে। সত্যি বলতে একটি কথা, আমাদের ধন দৌলত, টাকা পয়সা, সোনা দানা যাই থাক না কেন, সত্যিকারে আমাদের কিছুই নেই। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির জন্য নামাজ অনুষ্ঠিত হচ্ছে। গাছপালা সহ, মানুষ সহ সকল প্রাণীর জীবনযাপন করা অনেক কষ্টদায়ক হচ্ছে। মানুষের পাপাচার, মানুষ হাত দিয়ে যে সকল গুনাহগুলো করে থাকে, মানুষের মাধ্যমে যে সকল গুনাহগুলো সংগঠিত হয়, এটা হচ্ছে মানুষের উপর যত প্রকার বিপর্যয় আসে তার মৌলিক কারণ। এছাড়া আমরা যেগুলো বলতেছি, গাছ কাটা হয়েছে, এগুলোও একটা কারণ। বাকি এটার চাইতেও মৌলিক কারণ হচ্ছে আমাদের পাপাচার। এই জন্য আমরা নামাজে দাঁড়ানোর আগেই সকলেই মনে মনে নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইব ইনশাআল্লাহ, এবং বেশি বেশি কি করব, ইস্তেগফার করব। এবং যদি কারো হক নষ্ট করে থাকি, যদি এখানে দিয়ে নাও এসে থাকি, কমপক্ষে এখান থেকে নিয়ত করব যে এখান থেকে গিয়ে আমি তার হক আদায় করে দেব। কারণ যখন মানুষ অন্যের হক নষ্ট করে তখন, এবং এই প্রবণতা যখন মানুষের মধ্যে বেড়ে যায়, তখন তাদের উপর দুর্ভিক্ষ, তাদের উপর শিলাবৃষ্টি, তাদের উপর নানান ধরনের শাস্তি আসতে থাকে। পুরো পৃথিবীর মানুষ যখন ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা, যখন তারা ইস্তেগফার করে, এই ইস্তেগফার করা অবস্থায় আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন তিনি কোনোদিন পুরো পৃথিবীর মানুষকে সমূলে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের করণীয় হচ্ছে ইস্তেগফার করা। তোমরা যদি আমার প্রতি ঈমান না আনো, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস না করো, তাহলে আল্লাহ তাআলা কিন্তু তোমাদের উপর শাস্তি পাঠাবেন। তারা বিশ্বাস করে নাই, কিন্তু যখন তারা শাস্তির কিছু সিমটম দেখতে পেয়েছে, তখন তারা সাথে সাথে এরকম খোলা ময়দানে উপস্থিত হয়েছিল। খোলা ময়দানে উপস্থিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছিল, যার কারণে ইউনুস আলাইহিস সালাম বলা সত্ত্বেও আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন, সেই শাস্তি থেকে মুক্তি দিয়েছিলেন। কিসের কারণে? ইস্তেগফারের কারণে। তো এই জন্য আমরা আমাদের পাপাচার থেকে বেশি বেশি ইস্তেগফার করব এবং আল্লাহ তাআলার কাছে মাফ চাইব। কারণ এই যে আমরা উত্তাপ দেখতে পাচ্ছি, মানুষের জন্য চলতে কষ্ট হচ্ছে, ফিরতে কষ্ট হচ্ছে, কাজ করতে কষ্ট হচ্ছে, ইবাদত করতে কষ্ট হচ্ছে, বাসা বাড়িতে বসবাস করা কষ্ট হচ্ছে। এই সব কষ্টের মূল কারণ হচ্ছে আমাদের পাপাচার, আমাদের অপরাধ, আমাদের গুনাহ। এই জন্য আমরা বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে আমাদের অপরাধ থেকে ক্ষমা চাইবো ইনশাআল্লাহ। চাইবো তো ইনশাআল্লাহ? সকলেই ইস্তেগফার করবো ইনশাআল্লাহ। বাকি সলাতুল ইস্তিসকার যে নামাজ, এটার নিয়ম তো আপনাদেরকে বলেই দিছি। সেটা হচ্ছে, আমরা সলাতুল ইস্তিসকার নামাজ হচ্ছে 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। এই 2 রাকাত নামাজের ক্ষেত্রে আসলে নামাজের আলাদা কোনো কি হয় না, নিয়ত হয় না। আপনি যে এখানে উপস্থিত হয়েছেন, এটাই হচ্ছে নিয়ত। আপনারা এই যে মাঠে উপস্থিত হয়েছেন, এটাই নিয়ত। বাকি এরপরেও যদি কারো অস্পষ্ট থাকে, তাহলে আমরা মনে মনে এটা বলতে পারি যে সলাতুল ইস্তিসকার 2 রাকাত নফল নামাজ, ইমামের পেছনে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে আদায় করছি আল্লাহু আকবার। এরপরে স্বাভাবিক আমি যা পড়বো আপনারা শুধু পেছন থেকে অনুসরণ করবেন। রুকু সেজদার মধ্যে তাসবিহ পড়তে হবে। রুকু সেজদার মধ্যে রুকু সেজদার মধ্যে কি পড়তে হবে? তাসবিহ। ঈদের নামাজ যেভাবে পড়েন হুবহু ওইভাবেই পড়তে হবে, শুধু কি হবে না, অতিরিক্ত তাকবীর হবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা তাহলে দাঁড়ায় যাই, আমরা নামাজ শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ।